الله تعالى عنها قال كان النبي صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي متفق عليه আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রুকুতে ও সিজদাতে এই তাসবিহটি অধিক মাত্রা করতেন যে কোন তাসবিহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি হে আল্লাহ তুমি হে আমাদের প্রভু আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা ঘোষণা করেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করো এই দোয়াটা করছি তার অর্থ হলো কি হে আমাদের প্রভু আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা ঘোষণা করেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমাকে কি করো ক্ষমা করো وعنها وعائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في ركوعه وسجوده سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس ربنا رب الملائكة والروح উক্ত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রুকু ও সিজদার করতেন তার অর্থ হলো কি সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আমার রুকু ও সিজদা সে সত্তার নিমিত্তে তিনি অতি পবিত্র মহাপবিত্র সমগ্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ফালক জিবরাইল ইসলামের কি ফালক মুসলিম শরীফের হাদিস এভাবে উল্লেখ করলেন তো সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি আমাদের প্রতিপালক এবং জিবরাইল ইসলামেরও কি প্রতিপালক তার প্রশংসা করতেছি কার আল্লাহ وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال فأما الركوع فأعظموا فيه ربي عز وجل أما السجود فاجتهدوا بالدعاء في الدعاء ابن عباس رضي الله تعالى বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাই হোক রুকুতে রবের বড়াই বর্ণনা করা এবং সুবহান রাব্বিয়াল আযীম পড়া আর সেজদাতে অত্যন্ত নির্মিত কণ্ঠে দোয়া করা কারণ তোমাদের দোয়া কবুল হওয়ার বিরাট উন্মুক্ত মুহূর্ত রুকু সেজদাতে দোয়া করা কি উন্মুক্ত এই জন্য রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আর সেজদাতে সুবহান রাব্বিয়াল আযীম এভাবে পড়ে আল্লাহ বরত্ব বর্ণনা করা আল্লাহ বরত্ব কি করা বর্ণনা করা এইটা আল্লাহ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সিও প্রভুর সর্বাধিক নিকটবর্তী সেই সময় হয় যখন সে সিজদা অবস্থা হয় সুতরাং ওই সময় তোমরা বেশি মাত্রায় দোয়া করো হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ নিকটবর্তী হয় ওই সময় যার বেশি বেশি আল্লাহ কি করে সিজদা করে এই জন্য ওই সময় তোমরা বেশি বেশি কী করো দোয়া করো দোয়া আদির দ্বারা সিজদার হালাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কথা প্রমাণ করে কাজের সুন্নত নফল নামাজের মধ্যে সমূহের মধ্যে ওই অবস্থায় ইচ্ছা মতো বেশি বেশি করে দোয়া প্রবণতা রাখা সমস্যা বেশিরভাগ আল্লাহর ওলি কোনো আল্লাহ ওলি হইতে পারে না যে নামাজ ছাড়া কোনো আল্লাহ ওলি চলে না লাইনটা ধরলে এটা আল্লাহর ওলি না লাইনটা কাপড় ছাড়া এই আল্লাহর ওলি না হাতে সতর খোলা হাতে আল্লাহর ওলি কীভাবে সতরটাকে ফরস না এতে সতর খোলা হাতে মাথার ঠিক নেই এতে যাতে যেটা ইচ্ছে করতে হয় পাগল হাতে আল্লাহর ওলি মনে করি হাতে হিসেবে ঘুরে কতগুলো লোক এগুলোর পথ ভ্রষ্ট এই জন্য বলতেছেন বেশি বেশি দোয়ার সময় হলো সিজদার অবস্থা যে বেশি আল্লাহকে সিজদা করে যে বেশি আল্লাহকে রুকু করে যে যার আমল নামাজ নফল নামাজ যার আমল নামাজ তাহাজ্জুদের নামাজ তাহলে সে ব্যক্তিরা আল্লাহর ওলি দ্বারা হয় সে ব্যক্তি কি হয় আল্লাহর ওলি দ্বারা আল্লাহ হারাম প্রত্যেক করে চলে আল্লাহ হারাম কি করে প্রত্যেক চলে আরেকজনের 20,000 মারি দিই ইয়ে আল্লাহর ওলিতে হচ্ছেন আল্লাহ তাআলা এসব বিষয় দিতে হবে তবিধান করে অপরের হকের প্রতি দৃষ্টি রাখতে হবে নিজের হকের প্রতি দৃষ্টি রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক